চট্টগ্রাম জেলা কারাগারে যে জেল সুপারিনটেন্ডেন্ট রয়েছেন সে একটা সাইকো রোগীর মতো, সে মানে ওর সাথে কেউ কথা বলতে পারবে না। ওকে কেউ কমপ্লেন করলে তাকে শাস্তি পেতে হয়, ভালো কথা বললে ওকে শাস্তি পেতে হয়, খারাপ কথা বললে ওকে শাস্তি পেতে হয়। আমি ওগুলোকে জিজ্ঞেস করেছিলাম জেলা কারাগারে, দেখেন আমার যদি অনুমতি দেন আমি দুই একটা কথা বলতে চাই, বলতে খুব তাড়াতাড়ি বলবেন। আমি বলছি যে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে ভারত মহাদেশের মধ্যে পরিচিতি করেছে, চট্টগ্রাম শহরকে, এই চট্টগ্রাম শহরকে যারা পরিচিতি করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দাদার। আপনি এখানে দুইটা বিল্ডিং করেছেন, দুইটা বিল্ডিং এর নাম দিয়েছেন মাস্টারদা সূর্য সেন হল এবং বিপ্লবী তারকেশ্বর দস্তিদার, কিন্তু ওদের সম্মানিত আপনি কিছুই করছেন না। আপনি ওদের 86তম 12ই জানুয়ারি ওদের 86তম ফাঁসির দিন গেল, আপনি 12 জানুয়ারি দেখলাম যে আপনি হাস্যোজ্জ্বল হেসে খেলে আপনি দিনটা কাটাচ্ছেন। একটা ফুলের তোড়া, একটা সম্মান দিলে আজকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে চট্টগ্রাম শহরটা একটা সচেতন নগর হিসেবে অন্তত পরিচিত হতো। এই জিনিসটা কেন করলেন না? উনি আমাকে বললো যে আপনি বন্দির মতো কথা বলেন, আপনি আমাকে উপদেশ দিবেন না। উনি ওনার যে সাইকো যে স্বভাব, সেই স্বভাবে উনি আমার সাথে খুব মেজাজ গরম করলেন। আমি ওনাকে বললাম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সারা বাংলাদেশে পালন করা হচ্ছে, বিভিন্ন জায়গায় কাউন্টডাউন ওয়াচ, কাউন্টডাউন ঘড়ি শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এখন থেকে উদযাপন শুরু হচ্ছে ধরতে গেলে, আপনি ব্যাপারে তো আপনি কিছুই করছেন না। উনি বলতেছে আপনি বঙ্গবন্ধুকে আমাকে শিখাবেন না, বঙ্গবন্ধুর দেশ চলতেছে না, এটা আমার দেশ চলতেছে, জেলখানা এটা আলাদা দেশ। উনি আমাকে স্পষ্ট বলেছেন জেলখানা এটা আলাদা জিনিস, এটা আমি যা বলি তা, এখানে বঙ্গবন্ধুর আইন চলবে না। উনি স্পষ্ট আমাকে, আমি বলছি দেখেন আপনি ভুল কথা বলছেন, আমি রাজনীতি করি, বলছেন আপনি বন্দী। আমি দেখেন আমি একজন রাজনৈতিক কর্মী, আপনার কথাটা কিন্তু আমি বাইরে বলবো, বলতে আপনার বাইরে বললে কেউ আমাকে কিছু করার ক্ষমতা রাখে না। এই ধরনের উদ্যত্তপূর্ণ আচরণ তিনি আমার সাথে করেছেন। জঙ্গিদের কাছে উনি অনেক প্রিয়, জঙ্গিদের থেকে উনি মোবাইল পায়, হাইড করে। আসলাম চৌধুরীর কাছে বিএনপি নেতা যিনি মোসাদের সাথে যিনি যোগাযোগের কারণে আজকে কারা অভ্যন্তরে, ওনার কাছে মোবাইল পায় কারাগার অভ্যন্তরে, উনি সেটা হাইড করেন। আমি এই কথাগুলো অনেক বলতে গিয়েছিলাম। এই কথাগুলো কেন বলতে গিয়েছিলাম, উনি আমার রুমের সামনে কারারক্ষী দিয়ে দিয়েছে যেন আমার রুমে কেউ প্রবেশ করতে না পারে এবং আমার রুম থেকে কেউ বেরোতে না পারে। এই ধরনের নির্যাতনও আমি ছিলাম। আমি সচক্ষে দেখেছি সাধারণত জেলখানা লক আপ হওয়ার পরে জেল করলে কোনো আইন নাই যে কোনো আসামিকে বের করা হবে, নিতান্তই কোনো অসুস্থ রোগী ছাড়া যে মানে লক আপ খুলে কাউকে বের করার কোনো নিয়ম নাই। আশ্চর্য হলো সত্য যে লক আপের পরও উনি ট্রাউজার এবং টি শার্ট পরে ব্যাডমিন্টন খেলতে বেরোতেন। প্রিজনার বন্দি টিটু, যেখানে ব্যাডমিন্টন কোর্টটি করা হচ্ছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের ব্যাডমিন্টন কোর্ট, এবং রাত্রিবেলা সরকারি ইলেকট্রিসিটি কনজিউম করে সেখানে ব্যাডমিন্টন খেলা হয়। যেখানে বিদ্যুতের ব্যাপারে কথা হয় সেখানে হাই ভোল্টেজ দিয়ে লাইট জ্বালিয়ে রাতের 12টা পর্যন্ত সেখানে ব্যাডমিন্টন খেলা হয় এবং চিৎকার চেঁচামেচি করে ব্যাডমিন্টন খেলা হয়। যেখানে বঙ্গকন্যা শেখ হাসিনা সারা দেশে মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে সম্মান করবে সে চিন্তায় উনি কিছুটা সময় কাটান। মুক্তিযোদ্ধাদের বিশেষ করে ওনার ভাতা বাড়াচ্ছেন, ওনাদের কবর পাকা করছেন, ওনাদের বাড়ির ঠিকানা নিচ্ছেন, ওনাদের বাড়িঘর করে দিচ্ছেন, ওনাদের তালিকা নিচ্ছেন, ওনাদের কোটা দিচ্ছেন। ওনার শুধু মুক্তিযোদ্ধার ফ্যামিলি বললেই বঙ্গকন্যা শেখ হাসিনা সারা দেশে যেভাবে মুক্তিযোদ্ধাকে সম্মান দিচ্ছেন, সে জায়গায় আমার পাশে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধা লোকমান ফটিকছড়িতে, যিনি মানে সম্মুখ যুদ্ধে যিনি অংশগ্রহণ করেছেন, লোকমান সাহেব, যার থেকে এই জেল সুপার 16 ডিসেম্বরের পূর্বে আমার সম্মুখে যার পাঞ্জাবির মাপ নিয়েছেন, যাকে সম্মান দিবে বলেছেন যে সত্যিকার মুক্তিযোদ্ধা কিনা, কম্পিউটারে চেক করেছেন, দেখলেন উনি সত্যিকার মুক্তিযোদ্ধা, তাকে সম্মানিত করা হবে। 8000 আসামি জানে যেখানে একজন মুক্তিযোদ্ধাকে সম্মানিত করা হবে। আশ্চর্য হলো সত্য কথা, উনি পরবর্তীতে তার সাথে দুর্ব্যবহার করেছেন। তাকে পাঞ্জাবি দিবে বলে তো পাঞ্জাবি দেওয়া তো দূরের কথা, একজন মুক্তিযোদ্ধা কখনো পাঞ্জাবির জন্য বসে থাকেনি, উনি একজন স্বাবলম্বী মানুষ, অথচ ওনাকে পাঞ্জাবি দিবেন বলেছেন। 8,500 মানুষ জেনেছে, 8,500 মানুষ 16 তারিখ ওনাকে জিজ্ঞেস করেছে লোকমান ভাই আপনাকে পাঞ্জাবি দিয়েছে? লোকমান ভাই শুধু কেঁদেছে। তাহলে বঙ্গকন্যা শেখ হাসিনার সম্মানিত মুক্তিযোদ্ধাদেরকে এই জেল সুপার এই জেল কর্তৃপক্ষ অপমানিত করেছে আমার সম্মুখে। যদি আমার কথা বিশ্বাস নয় আপনারা কারাগারে লোকমান সাহেবের সাথে কথা বলতে পারেন, ওনাকে কতটুকু অপমান করেছে। উনি 16 ডিসেম্বর বিজয়ের দিনে উনি শুধু কান্নাই করেছেন, উনি ওনার দুঃখ আমাকে প্রকাশ করেছেন যে আমাকে পাঞ্জাবিতে আমি চাই নাই, আমি সম্মান আমি চাই নাই, কিন্তু আমাকে সম্মান দিবে বলে ওরা আমাকে কেন অসম্মান করলো, অরূঢ় ব্যবহার করলো।